নমস্কার। আজ আমি আপনাদের কৃত্তিবাসী রামায়ণ থেকে রামের পাষাণী অহল্যা উদ্ধারের কাহিনী শোনাব। কৃত্তিবাস যে রামায়ণ রচনা করেছেন তা আপামর বাঙালির খুবই প্রিয়, কিন্তু সম্পূর্ণ রামায়ণটি শোনানোর সৌভাগ্য আমার হবে না। আমি এই অংশটুকুই আপনাদের কাছে নিবেদন করছি। মিথিলার রাজা জনক মিথিলায় বাস করেন বিশ্বামিত্র মুনি, অন্যান্য মুনি। তারা যখন যজ্ঞ করতে বসেন তখন তাদের কখনোই যজ্ঞ সম্পূর্ণ হয় না। রাক্ষসেরা তাদের যজ্ঞ পণ্ড করে দেয়। কখনো হইচই চিৎকার ভয় দেখিয়ে, কখনো বা খারাপ জিনিস ফেলে, যেমন রক্ত মাংসের হাড়, অতএব যজ্ঞ পণ্ড হয়ে যায়। তারা আর যজ্ঞ সম্পূর্ণ করতে পারেন না। এরকম অবস্থায় মুনিরা সব একটি আলোচনা করলেন। বললেন, রাক্ষসদের তো অবশ্যই সরাতে হবে, না হলে তো আমাদের পুজো করতেই দেবে না। তাহলে কি করা যায়? বিশ্বামিত্র বললেন, বিষ্ণু রাম অবতার হয়ে দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি রাক্ষস ধ্বংস করার জন্যই জন্মগ্রহণ করেছেন। অতএব তিনি পারবেন এই রাক্ষসকুল ধ্বংস করতে। আমরা তাকে দশরথের কাছ থেকে নিয়ে আসব। বিশ্বামিত্র চললেন রাজা দশরথের কাছে। এদিকে দশরথ তো সর্বদাই ভয় আকুল, কারণ তার শাপ আছে অন্ধক মুনির যে পুত্র শোকে তোমার প্রাণ বিয়োগ হবে। নিজের প্রাণকে তো সকলেই ভালোবাসে, তাহলে পুত্র শোক যে কবে আসবে এবং কবে তার প্রাণ বিয়োগ হবে, দশরথ সদাই শঙ্কিত থাকে। বিশ্বামিত্র যখন এসে রামকে চাইলেন রাক্ষস বধের জন্য, দশরথ বললেন যে না না, আমি দিতে পারবো না রামকে। বললেন, না না, রামকে তোমায় দিতেই হবে। দশরথ ভেবে চিনতে ভরত আর শত্রুঘ্নকে পাঠালেন। একই বয়সীতে, সব একই দিনে জন্ম। মুনি চিনেন না কে রাম লক্ষ্মণ, কে ভরত শত্রুঘ্ন, কিন্তু মুনি তো তাদের একটা সাধনার বল আছে। তিনি বুঝতে পারলেন যে ইনি রাম লক্ষ্মণ নয়, ইনি ভরত শত্রুঘ্ন। মুনি পরীক্ষা করেছিলেন, বলছেন, দেখো রাম, এই পথে গেলে আমরা 3 দিনে পৌঁছাবো, আর এই পথে গেলে আমরা এক বেলাতেই পৌঁছাবো। কোন পথে যাই বলো তো? ভরত বললেন, না না, বিপদের পথে আমরা যাব না। হ্যাঁ, যে পথে এক বেলাতেই পৌঁছবো সেই পথে বিপদ আছে, তারকা রাক্ষসী থাকে। না না, আমরা বিপদের পথে যাব না, আমাদের তো কোনো তাড়া নেই, আমরা ধীরে সুস্থেই যাই না কেন। তখনই মুনি বুঝে গেলেন যে না, রাম ইনি হতে পারেন না, তাহলে তিনি এরকম কাপুরুষের মতো কথা বলবেন না। তিনি তখন ভরত শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে খুব রেগে আবার অযোধ্যায় চললেন। তিনি এত রেগে গেছেন যে তার চোখের দৃষ্টি যেদিকে পড়ছে সেদিকেই সব ছারখার হয়ে যাচ্ছে। প্রজারা এসে রামের পায়ে ধরল, এ কি হবে বলুন আমাদের? রাজা দশরথ করলেন অপরাধ, ক্ষতি হচ্ছে আমাদের। রাম তখন পিতার কাছে গিয়ে বললেন, পিতা আমিই যাই, আপনার কোনো ভয় নেই। দশরথ আর কি করেন, ধরা পড়ে গেছেন। তিনি রাম লক্ষ্মণকে পাঠালেন। রাম তো বললেন যে না, আমি সেই সংক্ষিপ্ত পথেই যাব, এবং সেই পথে গিয়ে তিনি তারকা বধ করলেন। তারকা বধের পর বিশ্বামিত্র মুনি বললেন, চলো, তোমাকে অহল্যার তপবনে যেতে হবে, তোমাকে অহল্যাকে
উদ্ধার করতে হবে। এখানটা একটু আমি পাঠ করছি। মুনি বলিলেন রাম কমললোচন, পাষাণ উপরে পদ করহ অর্পণ। শুনিয়া বলেন রাম মুনির বচন, পাষাণেতে পদ দিব কিসের কারণ। তখন মুনি বললেন, এটি সাধারণ পাষাণ নয়, ইনি হলেন অহল্যা, গৌতম মুনির পত্নী। তখন রাম প্রশ্ন করলেন যে কেন তাহলে তিনি পাষাণী হয়েছেন। তখন বিশ্বামিত্র বললেন যে গৌতম মুনি একদিন তপস্যায় গিয়েছিলেন, আর গৌতমের বেশ ধরে ইন্দ্র মুনির আশ্রমে প্রবেশ করলেন। ইন্দ্র ছিলেন গৌতম মুনির শিষ্য। তিনি প্রতিদিনই দেখতেন অহল্যাকে, আর তার মনে একটা অহল্যার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছিল। হলেও তিনি গুরুপত্নী। ইন্দ্রের চরিত্র ভালো ছিল না, হতে পারে তিনি দেবরাজ। ইন্দ্র নজর করেছেন যে গৌতম মুনি বেরিয়ে গেছেন, অহল্যা একা। এই ফাঁকে তিনি আশ্রমে গৌতম মুনির ছদ্মবেশ ধরে ঢুকলেন এবং অহল্যাকে প্রার্থনা করলেন। অহল্যার মনে তো কোনো পাপ ছিল না। অহল্যা ভাবলেন যে হ্যাঁ, গৌতম মুনি হয়তো ফিরে এসেছেন। ইতিমধ্যে গৌতম মুনি ফিরে এসেছেন, ইন্দ্র চলে গেছেন। তিনি অহল্যার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। বললেন, তোমার শরীরে যেন অন্য কিছু দেখতে পাচ্ছি, তোমার এই রূপ হলো কেমন করে? বললেন, কি যে বলেন, আপনিই তো একটু আগে এলেন, আপনি আমার আশ্রমে তো আমার কাছেই এসেছিলেন। তখন মুনি খুব চিন্তিত হয়ে পড়লেন, মাথা হেঁট করে চিন্তা করতে লাগলেন। ধ্যানে বসে তিনি জানতে পারলেন যে ইন্দ্রেরই এই কাজ। তিনি তখন ইন্দ্র ইন্দ্র বলে ডাকলেন। ইন্দ্র তো বইপত্তর বগলে নিয়ে এলেন, যেন একদমই ভালো শিষ্য। তখন দিনান্তে অভুক্ত মুনি কুপিত অন্তরে, দ্বিগুণ জ্বলিয়া কহিলেন পুরন্দরে, তোকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা, এতদিনে ভালো দিলি গুরুর দক্ষিণা। জাতি নষ্ট কইলি তুরি ওরে পুরন্দর, জনিময় হোক তোর সর্বকলেবর। অতএব গুরুর শাপে ইন্দ্রের সর্বশরীর যোনি চিহ্নে ভরে গেল। আর অহল্যাকেও তিনি ছাড়লেন না। তিনি মনে করেছিলেন অহল্যার প্রচ্ছন্ন প্রশ্রয় আছে। তিনি বললেন, আর তুমি বনে গিয়ে পাষাণী হয়ে থাকো। অহল্যা বললেন, আমি তো কোনো দোষ করিনি, আপনার এই সাপ উদ্ধারের পথ আমায় বলে দিন। বললেন, আমি যখন সাপ দিয়ে ফেলেছি আর তো এর উপায় নেই, তোমাকে পাষাণ হতেই হবে। তবে বিষ্ণু যখন রাম অবতার রূপে আসবেন, রাম যদি তোমায় স্পর্শ করেন, তবেই তুমি আবার প্রাণ ফিরে পাবে। সব শুনে লক্ষণ বলছেন, ইহা শুনি লক্ষণ বলেন, শুনমুনি কেমনে দিবেন পদ উনি যে ব্রাহ্মণী। বিশ্বামিত্র কহিলেন, শুনো রঘুবর, ব্রাহ্মণী নহেন ইনি এখন প্রস্তর। এই কথা শুনিয়া রাম কমললোচন, তদুপরে করিলেন চরণ অর্পণ। তাহাতে হইল তার শাপ বিমোচন, আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধন। গৌতম মুনিরও মনে খুব কষ্ট হয়েছিল অহল্যাকে শাপ দিয়ে। তিনি তো ভালোবাসতেন নিজের স্ত্রীকে। তখন গৌতম মুনি তাকে আবার সাদরে নিজের আশ্রমে গ্রহণ করলেন। তখন শ্রীরাম বললেন, প্রভু, এবার আমাকে বলুন যে সহস্রলোচন কিভাবে শাপ মুক্ত হলেন। সহস্রলোচনও ইন্দ্রের নাম। লোচন মানে চোখ, সহস্র মানে হাজার। তাহলে হাজারটি চোখ যার, এই হাজারটি চোখই বা কেমন করে হলো সে কথাও শুনবেন।
মুনি বলিলেন, শুনো দশরথ সুত, হইলেন বাসব সহস্র জনিযুত। গুরুর শাপে ইন্দ্রের সহস্র যোনি হলো সারা শরীরে, এটা আগেই জেনেছি আমরা। লজ্জাযুক্ত হইলেন দেব পুরন্দর, কি হবে উপায় সব ভাবেন অমর। অশ্বমেধ করিলেন তখন বাসব, যোনি ছিল ঘুচিয়া হইল নেত্র সব। তখন তার সেই যোনি চিহ্ন ঘুচে গিয়ে সমস্ত নেত্র হয়ে গেল। অতএব তিনি সহস্র লোচন হলেন। তখন এইভাবেই ইন্দ্র শাপমুক্ত হলেন। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে তবে আমারও ভালো লাগবে। নমস্কার।